বিরতির পর স্বাগত। ত্রিপুরা আশা কর্মী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ 10 দফা দাবিকে সামনে রেখে তারা ডেপুটেশনে মিলিত হয়েছেন এবং এই 10 দফা দাবি নিয়ে ধলাই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট এই ডেপুটেশন প্রদান করেন তারা। 10 দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো আশা কর্মীদের নিয়মিতকরণ করতে হবে, অবসরপ্রাপ্ত হওয়ার পর তাদের ভাতা 6,000 টাকা প্রদান করতে হবে। এছাড়া আরো বিভিন্ন দাবি নিয়ে তারা সরব হয়। মঙ্গলবার আশা কর্মীর এক প্রতিনিধি দল ধলাই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর অ্যাপেল কলোয়ের নিকট তাদের ন্যায্য দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করেন। তারা তাদের দাবিগুলি তুলে ধরেছেন এবং সেই বিষয় নিয়ে তারা বিস্তারিত আলোচনাও করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে। তাদের যে সমস্ত দাবি রয়েছে, অর্থাৎ যে 10 দফা দাবি রয়েছে, তার মধ্যে দুটি মূল দাবি হচ্ছে তাদেরকে নিয়মিতকরণ করতে হবে এবং অপরটি হলো অবসরপ্রাপ্ত হওয়ার পর তাদের ভাতা 6,000 টাকা করে প্রদান করতে হবে। সেই সমস্ত দাবিগুলি নিয়েই আজ তারা মিলিত হয় এবং ডেপুটেশন প্রদান করেন। সে বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন। এখানে আইসি ধলাই জেলার সিএমওর কাছে সব আশা দিদি এবং আশা ফেসিলিটেটরস যে আমরা দিদিরা আছি, আমরা যে কাজকর্ম করতেছি প্রত্যেক মাসে মাসে এই কাজকর্মের টাকা সঠিকভাবে পাওয়া যাইতেছে না এবং আশা দিদিরা যে কাজ করে কাজের উপরে যে স্টেট গভর্নমেন্ট 100% এবং 33.33% দিতেছে, এই টাকাগুলি আশা দিদিরার অনেক দিনের বকেয়া রয়ে গেছে এই ধলাই ডিস্ট্রিক্টে। তাছাড়াও বকেয়া রয়ে গেছে, আমরা 2022 সালের ডিসেম্বর মাস থেকে স্টেট গভর্নমেন্ট আশা কর্মী এবং আশা ফেসিলিটেটরস কর্মীরারে মাসিক 1,000 টাকা করে একটা অনারিয়াম দেওয়ার কথা ঘোষণা করছিল। ওই টাকাটা দেখা যাইতেছে বিভিন্ন ডিস্ট্রিক্টে এখনো পুরোপুরি ডিসেম্বর মাস থেকে এই চলতি মাস পর্যন্ত ক্লিয়ার করে দিচ্ছে না। ওই বিষয়ে আমরা আশা ফেসিলিটেটর এবং আশা দিদিরা সিএমও স্যারের কাছে একটা কিছু নিয়ে আলোচনা করুন এই বিষয়গুলি নিয়ে সেরা। আর তার মধ্যে আমরা আরো কিছু দাবি দেওয়া আছে, রাজ্য স্তরের দাবি দেওয়াগুলির মধ্যে আছে যেমন আমাদের 65 বছর পর্যন্ত কাজের সময়সীমা করা হোক, আমাদেরকে এনএইচএম এর কর্মীর মতো একটা স্থায়ী কর্মীর কোটা দেওয়া হোক। তারপরে আছে আমাদের 65 বছর হয়ে গেলে তারপরে পেনশন দেওয়া হোক, আশা ফেসিলিটেটর দিদিদের 6,000 টাকা এবং আশা দিদিদের 4,500 টাকা করে একটা পেনশন স্কিম চালু করা হোক। তারপরে আছে আমাদের প্রত্যেক মাসের একটা ফিক্সড অনারিয়াম, আশা ফেসিলিটেটর দিদিরা যখন 2011-12-তে স্টেট গভর্নমেন্টে চালু করছিল তখন আমরা একটা ফিক্সড অনারিয়াম পাইতাম। ওই ফিক্সড অনারিয়ামটা আমরা বিগত কয়েক বছর যাবত পাইতাছি না। আমরা পুনরায় ওই রকম একটা ফিক্সড অনারিয়াম চাইতাছি। ওই অনারিয়ামটার মধ্যে আশা ফেসিলিটেটর দিদিরার লেগা 6,000 টাকা এবং আশা দিদিরার লেগা আমরা 3,000 টাকা করে মাসিক ফিক্সড একটা অনারিয়াম চাইতাছি। এরকম আমরা কিছু দাবি দাওয়া করতেছি। তাছাড়াও দেখা যাইতেছে যে আরবান এরিয়ার মধ্যে আশা দিদিরারে মোবাইল দেওয়া হয়েছিল, কিন্তু গ্রাম এলাকাত মোবাইল দেওয়া হয়েছিল না। তো এখন আমরা যে মোবাইলগুলো দেওয়া হয়েছিল ওইগুলো খুব একটা ভালো কোম্পানির ছিল না। এখন আমরা দাবি করতেছি যে আমাদের সব আশা কর্মী এবং আশা ফেসিলিটেটর কর্মীদের জন্য ভালো মোবাইল দেওয়া হয়। আপনারা শুনলেন আশা কর্মীদের বক্তব্য। তারা মূলত একাধিক দাবি নিয়ে আজ সোচ্চার হয়েছেন এবং সেই দাবিগুলি তারা তুলে ধরেছেন আধিকারিকের সাথে এবং গোটা বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। মূলত 10 দফা দাবিকে সামনে রেখে এই ডেপুটেশন বলে তারা জানাচ্ছেন। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।